কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফ অ্যান্ড ডট পেজ নাম্বার 323 রয়েছে সেকেন্ড সামেটিভ ইভলিউশন টেস্টের মডেল সেট 13 আর এই সেটটির সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে এই ভিডিওতে। বলে রাখবো আগের যে সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যে আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে চলো এখন এখানে সেকশন এতে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে দ্য ক্যাট থেকে। শুরুতে এমসিকিউ প্রশ্নে রয়েছে দ্য ক্যাট জাম্পস টু দ্য টপ অফ দ্য ফেন্স। দ্য ক্যাট ওয়াক্স ইন এ স্লো রিল্যাক্সড ম্যানার লাইক এ প্যান্থার। দ্য ক্যাট রেক্স হিজ ক্লজ ওয়ান্স অর টুয়াইজ থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুপ। সরি, এটা না, এইখানটা হবে অপশন ডি, ওল্ড রুপ। দ্য ক্যাটস আর এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে গ্রিম ফাইটার্স। এরপর রয়েছে দ্য ক্যাট হ্যাজ সো মেনি এনিমিজ, এরপরে অ্যান্সারটা হবে ডগস অ্যান্ড স্মল বয়েজ। এরপর রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য ক্যাট সান্টার্স ডাউন, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা এইখান থেকে হবে সান্টার্স ডাউনের পর থেকে হিজ ওন ব্যাকইয়ার্ড স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, এতটা পর্যন্ত লেখা হবে অ্যান্সারে। এরপর রয়েছে হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা এরপরে হবে স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি সেড, এতটা পর্যন্ত লেখা হবে। এরপরে দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস টু, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, এতটা অ্যান্সারে লেখা হবে। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়েন ডাজ দ্য ট্রু লাইফ বিগিন ফর এ ক্যাট? তো বলছে বিড়ালের জন্য বা বিড়ালের যে প্রকৃত জীবনটা, সত্যিকারের জীবনটা, সেটা কখন শুরু হয়? তো এটা একটু সাজিয়ে লিখতে হবে, আমি একেবারে অ্যান্সারটা লিখে দিয়েছি, দেখো। আফটার টি, হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স অ্যারাউন্ড দ্য ফায়ার দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম অ্যান্ড নাও দ্য ট্রু লাইফ বিগিনস হবে এটা ফর এ ক্যাট। তাহলে যখন যে ফ্যামিলি তারা যখন চা খাওয়ার পরে আগুনের চারপাশে বসে, তখন বিড়াল সাধারণভাবে ওই বাড়ির বাইরে বেরিয়ে যায় এবং তখনই তার প্রকৃত জীবনটা শুরু হয়। এরপর রয়েছে হাউ ডু দ্য ক্যাটস বিকাম গ্রিম ফাইটার? তো বিড়াল কিভাবে ভয়ঙ্কর যোদ্ধায় পরিণত হয়? অ্যান্সারটা লিখবো এইখান থেকে, দ্য ক্যাট, টিটা ক্যাপিটাল করব, দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক অ্যান্ড রেক্স হিজ ক্লজ ওয়ান্স অর টুয়াইস থ্রু দ্য সফট বার্ক অফ দ্য old rope. He stretches himself a few times to see if every muscle is in full working order. এতটা পর্যন্ত লিখব। এটা লিখার পরে লেখা হবে ইন দিস ওয়ে দ্য ক্যাটস বিকাম গ্রিম ফাইটার্স, এরপরে ফুল স্টপ দেওয়া হবে। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা বলে দিই প্রথমে। সাউন্ড কামস ফ্রম ভাইব্রেশন, শব্দ আসে কম্পন থেকে। দিজ ভাইব্রেশনস ক্রিয়েট সাউন্ড ওয়েভস, এই কম্পনগুলি শব্দ তরঙ্গ তৈরি করে। হুইচ মুভ থ্রু মিডিয়ামস সাচ অ্যাজ এয়ার অ্যান্ড ওয়াটার বিফোর রিচিং আওয়ার ইয়ার্স, যা বায়ু এবং জলের মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং আমাদের কানে এসে পৌঁছায়। আওয়ার ইয়ার্স ভাইব্রেট ইন এ সিমিলার ওয়ে টু দ্য অরিজিনাল সোর্স অফ দ্য ভাইব্রেশন, আমাদের কানও মূল উৎসের মতোই কম্পিত হয়। অ্যালাউইং আস টু হিয়ার মেনি ডিফারেন্ট সাউন্ডস, যার ফলে আমরা বিভিন্ন ধরনের শব্দ শুনতে পাই। ডগস ক্যান হিয়ার সাউন্ডস অ্যাট এ হায়ার ফ্রিকোয়েন্সি দ্যান হিউম্যানস, কুকুরেরা মানুষের তুলনায় বেশি ফ্রিকোয়েন্সিতে শব্দ শুনতে পারে। অ্যালাউইং দেম টু হিয়ার নয়েজ দ্যাট উই ক্যান নট, যার ফলে তারা এমন শব্দ শুনতে পারে যা আমরা শুনতে পাই না। সাউন্ড ইজ ইউজড বাই মেনি অ্যানিম্যালস টু ডিটেক্ট ডেঞ্জার, অনেক প্রাণী বিপদ শনাক্ত করার জন্য শব্দ ব্যবহার করে। ওয়ার্নিং দেম অফ পসিবল অ্যাটাকস বিফোর দে হ্যাপেন, সম্ভাব্য আক্রমণের আগে সতর্ক করে। সাউন্ড ক্যান নট ট্রাভেল থ্রু এ ভ্যাকিউম অ্যান এরিয়া এমটি অফ ম্যাটার, শব্দ শূন্য মাধ্যম দিয়ে ভ্রমণ করতে পারে না। শূন্য মাধ্যম বলতে ওই যে ব্র্যাকেটে দেওয়া আছে অ্যান
এরিয়া এমটি অফ ম্যাটার অর্থাৎ পদার্থহীন এলাকা, যেটার মধ্যে কোনো কিছু ম্যাটার থাকে না, বায়ু মাধ্যম বা কোনো জলমাধ্যম কোনো কিছুই থাকে না আর কি। দ্য স্পিড অফ সাউন্ড ইজ অ্যারাউন্ড 767 মাইলস পার আওয়ার, ব্র্যাকেটে দেওয়া রয়েছে 1230 কিলোমিটার পার আওয়ার। শব্দের গতিবেগ ঘন্টায় প্রায় 767 মাইল, যেটা হচ্ছে কিলোমিটারে করলে 1230 কিলোমিটার প্রতি ঘন্টা। দ্য লাউড নয়েজ ইউ ক্রিয়েট বাই ক্র্যাকিং এ হুইপ, চাবুক ফাটানোর মধ্য দিয়ে যে তীব্র শব্দ যেটা হচ্ছে অকার্স তৈরি হয়, বিকজ দ্য টিপ ইজ মুভিং সো ফাস্ট দ্যাট ইট ব্রেক্স দ্য স্পিড অফ সাউন্ড, কারণ এর অগ্রভাগ অতি দ্রুত গতিতে চলে এবং শব্দের গতিকে ভেঙে দেয়। হোয়েন ট্রাভেলিং থ্রু ওয়াটার, যখন জলের মধ্য দিয়ে ভ্রমণ করে, সাউন্ড মুভস অ্যারাউন্ড 4 টাইমস ফাস্টার, 4 গুণ দ্রুত গতিতে শব্দ প্রবাহিত হয় দেন হোয়েন ইট ট্রাভেলস থ্রু এয়ার, বাতাসের মধ্য দিয়ে যেটা ভ্রমণ করে, অর্থাৎ বাতাসের মধ্যে শব্দ যে পরিমাণে ভ্রমণ করে তার 4 গুণ বেশি পরিমাণে ভ্রমণ করে এই জলমাধ্যম দিয়ে। The scientific study of sound waves is known as acoustics. শব্দ তরঙ্গের বৈজ্ঞানিক গবেষণাকে ধ্বনিবিদ্যা বলা হয়। Although music can be hard to define, যদিও সঙ্গীতকে সংজ্ঞায়িত করা কঠিন, it is often described as a pleasing or meaningful arrangement of sound. এটা প্রায়শই শব্দের একটি মনোরম বা অর্থপূর্ণ বিন্যাস হিসেবে বর্ণনা করা হয়। The sound of thunder is produced by rapidly heated air surrounding lightning. বলছে বজ্রপাতের শব্দ দ্রুত বজ্রপাতকে ঘিরে থাকা উত্তপ্ত বাতাসের দ্বারা উৎপন্ন হয়, which expands faster than the speed of sound, যা শব্দের গতির চেয়ে দ্রুত গতিতে প্রসারিত হয়। তাহলে মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। শুরুতে এমসিকিউ প্রশ্ন রয়েছে, সাউন্ড অরিজিনেটস ফ্রম ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ভাইব্রেশন। অ্যান এরিয়া এমটি অফ ম্যাটার ইজ কল্ড ভ্যাকিউম বলা হয়, অপশন ডি হচ্ছে অ্যান্সার। দ্য সাইন্টিফিক স্টাডি অফ সাউন্ড ওয়েভস ইজ নোন অ্যাজ অ্যাকোয়াস্টিক্স, এইটা হচ্ছে অ্যান্সার হবে অপশন বি। According to the test, sounds travel faster than air in dash, অ্যান্সারটা হচ্ছে ওয়াটার। বাতাসের থেকে জলে দ্রুত গতিতে শব্দ ট্রাভেল করে। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হাউ ডু ভাইব্রেশনস রিচ আওয়ার ইয়ার, কিভাবে ভাইব্রেশন আমাদের কানে এসে পৌঁছায়। অ্যান্সারটা এখানে হবে সাউন্ড কামস ফ্রম ভাইব্রেশন, দিজ ভাইব্রেশন ক্রিয়েট সাউন্ডস ওয়েভস which move through mediums such as air and water before reaching our ears, এতটা পর্যন্ত অ্যান্সারে লেখা হবে। এরপর রয়েছে হাউ ইজ এ থন্ডার সাউন্ড প্রডিউসড, থন্ডার সাউন্ড বা বজ্রপাতের যে শব্দ সেটা কিভাবে তৈরি হয়। অ্যান্সারটা একেবারে যে লাস্ট সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সটা পুরোটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট আর দ্য ইউজেস অফ সাউন্ড, সাউন্ডের ব্যবহারটা কি। অ্যান্সারটা এখানে হবে এই যে সাউন্ড ইজ ইউজড বাই মেনি অ্যানিমালস টু ডিটেক্ট ডেঞ্জার, ওয়ার্নিং দেম অফ পসিবল অ্যাটাকস বিফোর দে হ্যাপেন, এটা হচ্ছে অ্যান্সারে লেখা হবে। এরপর রয়েছে গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য প্যাসেজ, আমি দিয়েছি অরিজিনেশন অফ সাউন্ড ওয়েভস। তো যদি অন্য কোনো টাইটেল হয়ে থাকে তোমাদের, বা তোমরা যদি অন্য কোনো টাইটেল করে থাকো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। শুরুতে রয়েছে 3-এর এতে, রিরাইট অ্যাজ ডাইরেক্টেড, ফাদার আক্সড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আক্সড যেমন রয়েছে থেকে যাবে, তাহলে ফাদার আক্সড হিম, ইয়েস নো কোশ্চেন্স থাকার জন্য ইফ লিঙ্কার আসবে। এরপরে এই যে ইউ সাবজেক্ট, এটা হচ্ছে হিমকে বোঝানো হচ্ছে তাই জন্য হি আসবে। এরপরে হ্যাভটা টেন্স চেঞ্জ হয়ে হ্যাড হবে। এরপরে নো স্কুল টুডেটা দ্যাট ডে, তাহলে অ্যান্সারটা হলো ফাদার আক্সড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। এরপর রয়েছে হি উইল স্কোল্ড মি, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে, মিটা আই হবে, সাবজেক্টে আসবে অবজেক্টটা। এরপরে মডাল থাকলে মডাল যুক্ত বি হয় তাহলে হবে উইল বি এবং ভার্বের থার্ড ফর্ম স্কোল্ডেড। এরপরে প্রিপোজিশন বাই বসবে, হিটা হিম, তাহলে অ্যান্সারটা হলো আই উইল বি স্কোল্ডেড বাই হিম।
হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড স্টেটমেন্ট করতে দেওয়া রয়েছে, তাহলে হবে এভরিবডি লাভস, এরপরে হবে হিজ মাদারল্যান্ড, এরপরে ফুল স্টপ হবে। এরপর রয়েছে ফ্রেজাল ভার্ব, দ্য ম্যান ওয়াজ রিয়ার্ড বাই হিজ আন্ট। তো রিয়ার্ডের জন্য হয় ব্রিং আপ, তো এখানে হচ্ছে থার্ড ফর্মে রয়েছে, হবে ব্রট আপ, BROUGHT, ব্রট আপ। এরপর রয়েছে হি ইজ ইন সার্চ অফ এ জব। তো ইন সার্চ অফ সেটা হচ্ছে লুক ফর হয়, কিন্তু এখানে কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, হবে লুকিং ফর, অ্যান্সারটা হবে। ভালো করে এটা খেয়াল রাখতে হবে। এরপর রয়েছে ট্রুথ উইল বি রিভিয়েলড ইন দ্য লং রান। তো এটা হচ্ছে কাম আউট হবে রিভিয়েলডের জন্য, তো এখানে থার্ড ফর্মে রয়েছে, তো কাম আউটই অ্যান্সারটা হবে। আর এরপরে বলে রাখবো, এই যে সেকশন সিতে যে দুটো রাইটিং স্কিল রয়েছে, এই দুটোই কিন্তু আপলোড করা রয়েছে ইতিমধ্যেই। ডেসক্রিপশান বক্স এবং আই বটনে যে প্লেলিস্টের লিঙ্কগুলো আসছে রাইটিং স্কিলের, ওখান থেকে দেখে নিতে পারো। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটি সিন আনসিন গ্রামার পার্ট এবং সঙ্গে রাইটিং স্কিলের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।